জোরে সুরে
মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যা ঈমান ছাড়া যাবে না জীবন যদি যায় চলে ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহ كشفت هدى بجماله حسنت جميع خصائصه صلوا عليه عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं बना हुआ कमाली हसनत जमीअ खसालिही सल्लल्लाहु या तौबल सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु मुस्तफा जाइला रहमतन अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি
যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলা 13 নং দিঘুলি ইউনিয়ন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 4 নভেম্বর রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশে এ অজপাড়া গায়ে নিপীড়িত পল্লীকে ছায়া ঘেরা মায়া ভরা সুন্দর সুনিবিড় সুশৃঙ্খল পরিবেশে মাথার উপরে সামিয়ানা, নিচে বসার জায়গা, লাইটিং মাইকিং এর ব্যবস্থা করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাহবুবের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি মৌলানা মাসউদুল করিম সাহেব আমার পূর্বে কথা বলেছেন। হৃদয়ের কাছের মানুষ, মন থেকে যে মানুষটিকে ভালোবাসি, লক্ষ্মীপুরের কৃতি সন্তান আওলাদের রাসূল এবং বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন লক্ষ্মীপুর জেলার সম্মানিত সভাপতি, হায়দারগঞ্জ তাহেরিয়া আর.এম. কামিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক হযরত মৌলানা সৈয়দ মাহবুব ইজ্জুদ্দিন জাবিরি সাহেব। কথা বলেছেন হযরত মৌলানা নূর মোহাম্মদ রাসেল সাহেব। আজকে উপস্থিত হওয়ার কথা ছিল লক্ষ্মীপুর সদর উন্নয়ন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, জননন্দিত নেতা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর মোহাম্মদ রাজাউল করিম সাহেব। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি লক্ষ্মীপুরে এর আগে একবার এসেছি একটা মসজিদ প্রাঙ্গণে। এরপরে ওয়াজ উপলক্ষে লক্ষ্মীপুরে আমার আসা হয়নি, বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে এসেছি, কিন্তু ওয়াজ উপলক্ষে এটাই আমার জীবনের প্রথম আসা। যদিও আমি এখানে প্রথম এসেছি, আপনাদের আতিথেয়তা, আপনাদের বরণ করা, আপনাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা, হৃদয়ের উষ্ণতা আমাকে অভিভূত করেছে, আমাকে বিমোহিত করেছে, আমাকে মুগ্ধ পুলকিত করেছে। আমি দোয়া করছি এই মধুর সম্পর্কটুকু কিয়ামতের ময়দানে আল্লাহ যেন আমাদের জন্য নাজাতের উসিলা বানিয়ে দেন। সবাই বলি আমিন।
মাইকে ভিড় দিও না, ভিড়টা বন্ধ করেন। বন্ধুগণ, শুরুতেই একজন দেখলাম বললো যে মাইকের আওয়াজ কম। আওয়াজ ঠিকই আছে, আপনাদের আওয়াজের সাথে মাইক তুলাইতে পারতেছে না। আপনারাও আওয়াজ করেন, মাইকেও আওয়াজ করে, আপনারা জিতছেন, মাইক তুলে গেছে। আপনার একটু চুপ মারেন, মাইক ইনশাল্লাহ জিতে যাবে ইনশাল্লাহ। মাইক সম্পর্কে আমার ধারণা আছে, ভালো মাইক। ওনারাও চেষ্টা করেছেন কর্তৃপক্ষ। আমরা একটু চুপ মেরে থাকি, তাহলে কথা শুনতে আমাদের জন্য সহজ। আমি তো আপনাদের এলাকায় নতুন, আমার ওয়াজের কিছু নিয়ম কানুন আছে। আমার ওয়াজের কিছু নিয়ম কানুন আছে। আমার ওয়াজে কেউ দাঁড়িয়ে থাকলে আমি ওয়াজ করতে পারি না, এটা আমার একটা সমস্যা। আমি অনেক ডাক্তারের লোকে আলাপ করছি, এটা কোনো চিকিৎসাও নয়। আমি জিজ্ঞেসছিলাম যে ভাই এটা কোনো চিকিৎসা না হবে, ওই যারা তারা এখানে বইয়া যাওয়া যায়, এটা একটা চিকিৎসা হবে। সবাই বসুন, একজন লোক দাঁড়িয়ে থাকার দরকার নেই। বসো, সবাই বসে বলুন। এই যে মাশাআল্লাহ পাশের লোকজন বসে গেছে তাড়াতাড়ি। বসে পড়ুন, এদিকে সরেন, আপনি এদিকে সরেন, সামনে যান। চেয়ার থেকে উঠে আপনি বসবেন নাকি? আপনি ওই সামনে যান, ওই পাশে যান, এখানে যারা দাঁড়িয়ে আছেন ওই পাশে যান। যারা ভলান্টিয়ার আছেন একটু সহযোগিতা করেন ওদেরকে। ভাই বসতে বলছি সবাইকে। এই যে এই পাশে বসে গেছে, আপনাদের সমস্যা কি? সবাই বসে, বিছানার দরকার কি? হ্যাঁ, বাড়িতে বসে যান, হ্যাঁ বাড়িতে গিয়ে গোসল করে ফেলতে, গরমের ভিতরে গোসল করে দিতে হবে। সবাই বসে করুন, দয়া করে একটু বসেন। আমার কথা তো শুনতে হবে ভাই, আমার কথা না শুনলে তো আমি ওয়াজ করতে পারবো না। আমাকে একটু সুযোগ করে দিতে হবে। একজন লোক দাঁড়িয়ে থাকার দরকার নেই। এরকম কথা বুঝে না নাকি? আপনি এখানে ভাবে নিচে বসে ওয়াজ শুনবেন। জি জি জি, আপনি যেটা করতেছেন এটা হবে না। বসুন, এই তো মাশাআল্লাহ, এই কয়েকজনের জন্য এই 5টা বাকি রইল নাকি? কথা বললেন না, এটা কোরআনের মাহফিল, এটা খামখেয়ালির বিষয় না, এটা হই হুল্লোড় চিৎকার চেঁচামেচির জায়গা। ধৈর্য ধরে সবর এখতিয়ার করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই বলে আমিন। পিছনে আমার উপরে না, পিছন দিক। জি ভাইরা, একটু সুযোগ দিতে হবে আমাকে। আমি যখন যেটা বলতে বলি সবাই আওয়াজ করে বলবেন ইনশাআল্লাহ। আমি একটু প্র্যাকটিস করি। হ্যাঁ, বলেন সুবহানাল্লাহ। সবাই বলছেন? মঞ্চের ওনারাই তো বলেন, আস্তে বলছেন। হ্যাঁ, আস্তে বলছেন। আমার দিকে ঘুরে বসুন, আমার দিকে ঘুরে। আমি তো দেখা দেখা ওয়াজ করি, তো আরো সামনে এসে বসুন, আমার দিকে ঘুরে বসে। আপনি আরো সামনে আসেন, ঘুরে ঘুরে এদিকে ঘুরে। মাশাআল্লাহ, সভাপতির চেয়ারে ঘুরে যাবে, একটু কোনাকুনি করে দেবে, কোনাকুনি। হ্যাঁ, সুবিধা হয়েছে না? পরে এটা কি আওয়াজ হলো ভাই? এটা কি খেলা নাকি? যে সবাই পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করবকার, করে যাবো কার? লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন
লাইন শাকারতুম লাআযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে তবে সুন্দর করে আল্লাহ ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, আমার আল্লাহ এমন আল্লাহ, আর যা মন চায় এই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম। ঠিক একটু বেশি ঠিক না? অমন করছে মুসলমান, মন দিয়ে শোনো রে ভাই। দুনিয়াতে আমরা মানুষ ছিলাম না, এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। জিনারা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ করলো। আল্লাহ রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। গোটা বিশ্ব পরিচালনার জন্য রাষ্ট্রীয় অবকাঠামো আছে। যেমন আমেরিকাতে হোয়াইট হাউস, ব্রিটেনে পার্লামেন্ট, জার্মানিতে সিনেট মেম্বার, ভারতে লোকসভা, মধ্যপ্রাচ্যে মজলিসে শুরা, আর বাংলাদেশে হচ্ছে সংসদ। আজব বিষয় কি জানেন? সংসদ হচ্ছে নীতি নির্ধারণী ফোরাম। ওরা রাষ্ট্রের পরিচালনা করবে, নীতি নির্ধারণ করবে। আমরা গত সংসদে দেখলাম যেখানে বুদ্ধিজীবী, যেখানে থাকার কথা আইনজ্ঞ, যেখানে থাকার কথা জাতির বিবেক, সেই সংসদ দখল করে নিয়েছিল নর্তকী, গায়কী আর সুদখুর, ঘুষখুর, মদখুর, কেসিনো চালানোওয়ালারা। ঠিক না? গোটা পৃথিবীতে যত সংসদ আছে, রাষ্ট্রীয় যত অবকাঠামো আছে, সেখানে ভালো মানুষকে পাঠানো হয়। আর আমার দেশের সংসদে সুদখুর ছিল না কি ছিল না? ভয় পাওয়ার দরকার নেই, বিপদ আসলে আমার উপরে আসবে। আপনারা আপনাদের মতো জবাব দিয়ে, হুকুমের আসামিও তো আমি হবো। আমি কইছি দেখেন, আপনারা কইছেন, সমস্যা কি? মুসলমান, বাংলাদেশের সংসদে সুদখুর ছিল না কি ছিল না? ঘুষখোর, মদখোর, কেসিনো চালায়, গান গায়, নাচে, আজে বাজে মানুষ দিয়ে সংসদ পরিপূর্ণ। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন। আল্লাহর যে সংসদ, সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলো সুবহানাল্লাহ। এই যে ভাই, এই যে ওনারা আমার দিকে তাকাইতে পারেন, আমি আপনার রাস্তায় আছি, দোকানটা খুললে সরটা বললাম না, আপনি এখন বাহির দেন, ব্যাপারটা কি? মাত্র ওয়ার্ড শুরু হয়েছিল, গল্প শুরু হয়েছে। আপনি আইসিলেন কিনলে গেল, কারা কোথায়?
হ্যাঁ, চিন্তাও করবেন না, উঠে সাফা দিয়ে বলে থাকে আমার মনে হয় জান্নাত যদি রইবে না বাড়ি যেতে গেছে শ্বাসে উঠতো না। আমিন কন, জোরে কন। এখন আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি করবেন, কথা মনে আছে? আল্লাহর একটা সংসদ আছে, সেখানে সভাপতি স্পিকার হলেন আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট সমস্ত ফেরেশতারা। আল্লাহ ডাকলেন, ফেরেশতারা জানতে চাইলেন মাওলা ও রব্বে কারীম কেন আমাদেরকে ডেকেছেন? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, ১,৫০০ বছর পরে আমরা যেন আজ এই ৪ঠা নভেম্বর ২০২৪ দিঘুলি ইউনিয়নের মানুষগুলো যেন সে আলোচনার বিষয়টুকু জানতে পারি। আল্লাহ সে আলোচনার বিষয়টুকুর কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন না। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই জানি, আমরা অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেরা হয়েছে যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। জাআইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন আমি একটা কওম বানাতে চাই, একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? ফেরেশতারা বলল বানাবেন না, মানুষ বানাবেন। ওরা মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, টাকা হাওলাত নিয়ে ঘুরাবে, জমিনের আল চাষ করতে করতে আরেকজনের জমিনে ঢুকে যাবে, দোকান বাকি খাইলে ফেরত দেওয়ার কথা মনে থাকবে না। মানুষ বানাইবে, বুটের বাক্স লইয়া উঠা দিব। আছে নাকি নাই? আমি কিছু আছে নাকি নাই? থাকলে দরকার, থাকলে না আপনারা করতে হবে। আছে, কই আছে? গত ৪ বছর আগে আমার মাহফিল ছিল কুমিল্লা চান্দিনা, হয়েছিল কথা করতেন না, কথা কই না, আমার লগে বয়লেন দরকার ছিল না, কথা কই আমি হয়েছিল চান্দি। তো চান্দিনা মাহফিলে যখন আমি বলছি ও ফেরেশতারা কইছে মানুষ বানাইয়েন না, ভোটের বাক্স নিয়ে উঠে দিব দৌড়। সব দাঁড়াই গেছে, হুজুর আওয়াজ করেন না, এখন আর বাক্স লইয়ে দৌড়াদৌড়ি নাই। আমি তো আওয়াজ, তারা তো আও নাই। শেষ পর্যন্ত আমি কয়েকজন মুরব্বী গেলাম, ভাই আমি কি করতে আছি বাক্স লইয়ে দৌড় দিব? তারা দিকে নাই। মুরব্বীরা আমার দিকে চাইয়া কয় হুজুর বাক্স লইয়ে দৌড় দিব কি দিকে? বুড়ে দৌড়ায়, ভোট থাকলে না বাক্স লইয়ে দৌড়, ভোটে নাই বাক্স লইয়ে দৌড় দিতে কারবার তো আগে পেতে খতম। আমি তুমি দামি মামি কি কি তারা তারা দেয়, হ্যাঁ বাক্স লইয়ে দৌড়াদৌড়ি দরকার নাউজুবিল্লাহ বলবেন না। ফেরেশতারা বললেন মানুষ বানাবেন না। আল্লাহ বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন। আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। এই মানুষগুলো যেন জান্নাতে যেতে পারে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে এই মানুষদের মাঝ থেকে যাচাই করে যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন। ১,২৪,০০০ বলো আর ২,২৪,০০০ বলো,
অসংখ্য নবী রাসূল সবাইকে আল্লাহ একটা গুণ দিয়েছেন, অনন্য বৈশিষ্ট্য দিয়েছেন, যেইগুলা শরীয়তের ভাষায় বলা হয় মুআজ্জিজা। আদম সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিল রাজত্ব, দাউদ নবীর দিল সুন্দর কণ্ঠ, মূসা নবীর দিল জালালি মেজাজ, ঈসা নবীর দিল জামালি মেজাজ। এখন আমরা যারা লক্ষ্মীপুরের মানুষ, আমাদের জানতে মন চায় আমার নবীরে আমার আল্লাহ কি দিল। ঠিক কিনা পাও? জানতে মন চায় নাকি চায় না? আপনি সব নবীরে সব দিবেন, আমরা শেষ জমানার নবী পাইয়া, আমাদের সহজ সরল উম্মত পাইয়া আমরা নবীরে কিচ্ছু দিবেন না, আমরা মানি নাকি? আমাদের নবীরে কিচ্ছু একটা দেওয়া লাগবে, লাগবে নাকি লাগবে না? সাহাবীন, তাবিঈন, তাবে তাবিঈন, উম্মাহাতুল মুমিনিন, মুফাসসির কোরআন, মুহাদ্দিসিন আযম, মুফতিয়ান আযম, ইমাম সাহেবান, পীর মাশায়েখ সবাই মিলে একসাথ হয়ে গেল। শুনো শুনো শুনো, তোমরা জানতে চাও আমার নবীরে কি দিল? 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাকিতা। ইউসুফ নবীর সুন্দর চেহারা আমার মাঝে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার মাঝে আছে নাকি নাই? আমার নবীর মাঝে দাউদ নবীর সুন্দর কণ্ঠ, ও মুসলমান, ইউসুফ নবীর সুন্দর চেহারা, মূসা নবীর জালালি মেজাজ, ঈসা নবীর জালালি মেজাজ, সবাই মিলে যা আমার নবীজি একাকিতা। বলো সুবহানাল্লাহ। এই নবী তোমার আমার নবী। ১,৫০০ বছর আগে আমার নবী হেরা গুহায় ধ্যানমগ্ন। আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে কয়, ও মুহাম্মদ, সবাই পড়েন। লক্ষ্মীপুরের মানুষকে আবার বলা লাগলো, নবীর নাম শুনলে কি করতে হয়? একবার না বারবার, একদিন না প্রতিদিন, এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, এক মাস না 12 মাস, এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম যতবার আসবে আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যেন বলা না লাগে ইনশাআল্লাহ। হ্যাঁ, জিবরাইল এসে কয়, ও মুহাম্মদ, আজকে থেকে আপনি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না। মক্কায় আজও বাবার সন্তানের নামের সাথে বাবার নাম জড়াইয়া পড়ে, যেন আর জিজ্ঞেস করা না লাগে তোমার আব্বার নাম কি। তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হিসাবে নবীকে সবাই চিনত। জিবরাইল এসে কয়, মুহাম্মদ, আপনি আজকে থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী ভীত সন্ত্রস্ত, তিনি ভয়ে কম্পমান, গাল দুইটা তার লাল, চোখ দুইটা তার বড় বড়, কপালের ভিতরে মুক্তার দানার মতো ঘাম জমে গেছে। তিনি সেই হেরা গুহা থেকে পাহাড় ডিঙ্গিয়ে নিচে নামলেন, আসলেন আম্মাজান খাদিজার ঘরে। আম্মাজান খাদিজা দেখলেন নবী ভীত সন্ত্রস্ত, ভয়ে কম্পমান। আম্মাজান খাদিজা ছিলেন প্রভাবশালিনী মহিলা। তৎকালীন জামানায় তার উপাধি ছিল তাহেরা। তিনি ছিলেন পবিত্রা, ফাজলামির ভিতরে তিনি নাই। সেই জাহেলিয়াতের জামানায় তিনি ছিলেন উত্তম চরিত্রের অধিকারিণী। বলেন সুবহানাল্লাহ। ওনার প্রচুর সম্পদ ছিল। এর আগে ওনার 2 জন স্বামী ছিল। 2 জন স্বামী ধনাঢ্য মানুষ ছিল। তাদের ইন্তেকালের কারণে সবগুলো সম্পদ আম্মাজান খাদিজা পেয়েছেন।
ওনার আব্বাও ছিলেন ধনী মানুষ, ওনার টাকাগুলো পেয়েছেন। আম্মা জান খাদিজা যখন দেখলেন নবী ভীত সন্ত্রস্ত, ডাক দিয়া কইয়া, ও স্বামী আমার, তখন নবীর নবুয়ত প্রকাশ পায় নাই। তাই স্বামী আমার, আপনি কি ভয় পাইছেন? কেউ আপনার কিছু বলছে নাকি? নবীজি ডাক দিয়া কয়, খাদিজা, দুনিয়ার কেউ বলে নাই, আল্লাহর ফেরেশতা নাম নাকি জিবরাইল আমার এসে কয় আমি নাকি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আমি নাকি মোহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথাটা বলার সাথে সাথে আম্মা জান খাদিজা একটা সেকেন্ড দেরি করলেন না, একটা মুহূর্ত দেরি করলেন না। জানতে চাইলেন না কবে থেকে আপনি আল্লাহর রাসূল, কার জন্য রাসূল, কতদিন এই রাসূল থাকবে, কোন জনপদের জন্য রাসূল, একটা কথাও তিনি জিজ্ঞেস করলেন না। নবী বললেন আমি নাকি রাসূল। আর আম্মা জান খাদিজার সাথে সাথে রায় দিয়ে দিলেন আপনি অবশ্যই রাসূল। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান খাদিজা আমার নবীকে চিনত নাকি চিনত না? একসাথে দিন ছিলেন 15 বছর। আম্মা জান খাদিজার সাথে নবীজির যখন বিয়ে হয় তখন খাদিজার বয়স 40, নবীজির বয়স 25। নবুয়ত প্রাপ্ত যখন হলেন নবীজি 40, আম্মা জান খাদিজা 55। 15টা বছর একসাথে সংসার করলেন, স্বামী স্ত্রীর সম্পর্ক, একসাথে ঘুমাইলেন, একসাথে চললেন, একসাথে লেনদেন, একসাথে খাওয়া দাওয়া করলেন, চইলা ফিরা বুইজা শুইনা দেখা যায় না। আম্মা জান খাদিজা রায় দিয়ে দিলেন অবশ্যই আপনি নবী। বলেন সুবহানাল্লাহ। এখন এই প্যান্ডেলে হাজার হাজার মানুষ যারা আছেন, আজকে মাহফিল শেষ হওয়ার পরে আপনি যখন বাড়িতে যাবেন, আপনি গিয়া যদি বলেন কুমিল্লা নাগাইশের পিসা হুজুর আসছিল, পিসা হুজুর বইলা দিছে অলি অলি অলি। আপনি যদি বাড়ি থেকে আপনার ওয়াইফকে বলেন যে আমি অলি, তাইলে আপনার ওয়াইফ দেখবেন হাসতে হাসতে মারা হতে পারে অলি। গিরির বন্ধে লোকে দিয়ে আর বলছে না অলি। এই যে ভাইয়ারা এই কি শুরু করছেন আপনারা? ভাই মাহফিল যতমাত্র শুরুও করতে পারলাম না, কি তামাশা করতেছেন? কেন আসছেন আপনি? চুপ করে বসে থেকে কথা শুনেন। অভ্যাস তো খারাপ হয়েছে, ভেজালের ভিতরে চলতে চলতে এখন আর ভালো জিনিস ভালো লাগে না। কত একটা বড় হচ্ছে দেখি এটা আমার মাদ্রাসা পরিদর্শনে একবার টিউনু আসছে। টিউনু আসার পরে আমি ওনারে কলা দিলাম, সাগর কলা। বললাম যে স্যার, আমার মাদ্রাসার নিজের জায়গা, নিজের হাতের লাগানো কলা, কোনো ওষুধ টষুধ নাই, খুব ভালো কলা। টিউনু সব বলতেছে এই কলা আমারে দিয়েন না, সাংঘাতিক ক্ষতি হয় আমার। কেন স্যার, কোনো ওষুধ টষুধ নাই তো? তাই আর আগে একবার ভালো কলা খেয়েছিলাম, 3 দিন পেট খারাপ ছিল, ভেজাল খাইতে খেতে এখন ভালোটা অসহ্য হয়। আমরা তারা গান শুনতে শুনতে, বাজনা শুনতে শুনতে এখন আর কোরআনের আলোচনা ভালো লাগে না। ঠিক কিনা? মুসলমানের সন্তান 15-20 হয়েছে, আওয়াজ শুরু হয়েছে, হাঁটাহাঁটি শুরু করছে, আজব কারবার। মনে করছে কয়েক মিনিট পরে বোধ আমি সাইডে দিতে আছি, সাংঘাতিক দেরি হইব। তারা বসাও, এই নির্লোকের কাছে সাফা দিয়ে বসাও। খারাপ কিন্তু বেশি না, খারাপ 2-4টা। খারাপ কয়টা? এই 2-4টা আমাদের তারা ডাক দেয় নাই বইলে আজকে করুণ অবস্থা। বাংলাদেশের সংসদে 350 লোক ছিল, কেউ ডাক দেওয়ার ছিল না বইলেই পড়াইতে হয়েছে। যদি ডাক দেওয়ার থাকতো যে আপনারা কি শুরু করছেন, এই কথা বলার লোক থাকলে আজকে দেশ সাইডে পালানো লাগে না। একটা রাজনৈতিক দল, একটা পত্রিকা, ছাত্র সমন্বয়ক কেউ বলে নাই যে সবাই দেশ ছেড়ে পালাইতে হবে। সবাই বলছিল দফা 1 দাবি 1, দফা 1 দাবি 1, শেখ হাসিনা পদত্যাগ, এইটা বলছিল সবাই। কিন্তু আল্লাহ কারে না, এরপরে তো না। কথা বললেন কেন? খালি বসে বসে কথা বলে বেরো। বলছে দফা 1 দাবি 1,
শেখ হাসিনার পদত্যাগ বলছিল পদত্যাগ হইলেই চলবে, আল্লাহ পদত্যাগে চলবে না, দেশ ত্যাগ। ঠিক না? খেলা কার? কথা কাটা খেলা কার? যারা কইছিল খেলা হবে তারা তো আগেই খেলার মাঠ তৈরি হওয়ার আগেই বেঁচে গেছে। খেলা হবে কইয়া ফুটবল মাত্র দিছে, প্লেয়ার নাই। কি খেলোয়াড়? খেলা হবে আওয়াজে পাকিস্তান, আওয়াজের সুবিধা কারবার বলা নাই। ঠিক কিনা কর? যারা বলছিল খেলা হবে তাদেরকে মাঠে খুঁজে পাওয়া যায় না, শুধু পদত্যাগ করে নাই, আল্লাহ দেশ ত্যাগ করাই ছাড়ছে। ঠিক কিনা বলো? কষ্ট হইতেছে আপনাদের? বিরক্ত করা যাবে না, মাহফিলে উঠাউঠি করা যাবে না। আমি যতক্ষণ ওয়াজ করব একজন লোক উঠার চিন্তাও করবেন না, চুপ করে বসে থাকবেন। হাঁটাহাঁটি আমি পছন্দ করি। বসেন সবাই, কোন আমি জুড়ে আর জুড়ে। আমার কথা কি শুনতে আপনাদের অসুবিধা হয়? এবং যেটা বলতে সাথে সাথে বলবেন, বলেন সুবহানাল্লাহ। সবাই পারে না আমি? ঠিক আছে, এই সময় স্লোগানটা দরকার ছিল, কারণ শয়তানের উপর বাসা বাঁধছে তো, তাকবীরটা দেওয়াতে শয়তানের উপর সাইড দিচ্ছে। জুড়ে আরো জুড়ে সবাই মারহাবা। কথা তো মনে আছে না? এখন আপনি যদি বাড়িতে গিয়ে আপনার ওয়াইফ কি আপনার স্ত্রীকে যদি বলেন যে আমি অলি অলি এমনি করবো, বালিশটাকে বারান্দার দিয়ে উঠতে দেন, অলি লাগতো না। বিড়ির গন্ধে সারাটা বছর জানালার দিকে ফিরে ঘুমান লাগে, তাই না? ফিরেও ঘুমাইতে পারি না, অলি বাড়িছে অলি। আল্লাহর নবী ডাক দিয়া বললেন, খাদিজা আমি নাকি নবী? আম্মা জান খাদিজা একবার কোনো প্রশ্ন করলেন না, সাথে সাথে জবাব দিয়ে দিলেন, আপনি অবশ্যই নবী। আম্মা জান খাদিজা ইসলাম গ্রহণ করলেন, আলী গ্রহণ করলেন, যায়েদ গ্রহণ করলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। আবার আল্লাহ ডেকে বললেন, ও নবী আমার, বংশের লোক যারা, রক্তের সম্পর্কীয় যারা, আত্মীয়তার বন্ধন যাদের সাথে, সবাইকে ডাকেন। নবীজি সবাইকে ডাকলেন সাফা পাহাড়ের কিনারে। সবাই যখন আসলো নবী পাহাড়ের উঁচু জায়গায়, তিনি বললেন, আমি যদি এখন বলি ওই পার্শ্বে শত্রু আছে, তোমরা কি বিশ্বাস করবে না? করবো না মানে তুমি কি মিথ্যা বলো নাকি? সুবহানাল্লাহ বলবেন না? তুমি মিথ্যাই বলো না, সুতরাং অস্বীকার করবো কেন? এখন নবী বললেন, তাহলে কথা শুনো, তোমরা যে 360 দেবদেবীর ইবাদত করো, পূজা করো, এটা করা যাবে না। ইবাদত করতে হবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহ। বলবেন না? আল্লাহ পড়ে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই মাত্র এই কথা বলছে, কাফেররা খুশি না বেজার? আনন্দিত না রাগান্বিত? নবীরে ফুলের মালা না পাথর দিয়ে ঢিল মারা? এই যে কথা এতদিন যারা আলামিন বলছে, এতদিন যারা খুরমা খাজুর খাওয়াইছে, জমজমের পানি খাওয়াইছে, এতদিন যারা পেদারা খাওয়াইছে, নবীর কাছে টাকা আমানত রাখছে, ওই মানুষগুলো এখন চিৎকার করে, এই মাত্র মুখোশ উন্মোচন হয়েছে, এই মাত্র নমুনা বের হয়েছে। ভালো মানুষ কারে কয়? এতক্ষণে আমরা বুঝছি না, তোমার আমরা আলামিন কই, তোমার আমরা সাদেক কই, তোমার কাছে মাল সামানা আমানত রাখি, আর তুমি বেড়া আমাদের ধর্মের মুখে, বাপ দাদার মুখে ধর্মের সুর কালিমা খাইছ, এই ছিল তোমার মনে? তৎকালীন জমানায় কাফেরদের সর্দার ছিল আবু জাহেল। কি নাম? এই ইসলামের বন্ধুরা দুশ্মন, চরম দুশ্মন। সে করে কি? নবীজির দিকে ঘুষি মারার জন্য আগাইয়া যায়। তো নবীজির দিকে যখন ঘুষি মারতে যায়,
তো 2-3 জন আবার টান দিয়ে ধরে রাখে। যখন দুইজনে ঝগড়া লাগে, যদি ধরুনটা থাকে ঝগড়া জমে বেশি, সাইডা ধরে দুজনে দুইটা খাইয়া এনে পড়ো, আপনার ঠেললেও আর আর আবু যখন উঠে যায় নবীর গায়ে ঘুষি মারার জন্য, তো 2-3 জনের টান দেয়, আবু জাহেলকে কিন্তু সাইডা দিলে আবার আর দেয় না, কারণ তার মনে চিন্তা যে যদি মোহাম্মদের গায়ে আমি আঘাত করি, মোহাম্মদের যারা চাচা আছে তারা যদি আমার ফিরেই আঘাত শুরু করে, তা আমি যা আবু জাহেল নাই, এই চিন্তা করে সে যায় দেয় না। এবার নবীর আপন চাচা নাম হলো আবু লাহাব। কি নাম? কি নাম? আবু লাহাব। সে করছে কি, আবার একটা পাথর হাতে নিছে, কথা বললেন না, পাথর হাতে নিয়ে সে নবীর দিকে ঢিল মারছে, জঘন্য একটা গালি দিছে, ইয়া মোহাম্মদ তাব্বান লাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বললেন। এটা কিন্তু আপন চাচা আবু লাহাব। এই ঢিলটা যখন মারছে, পাথর নবীরে চিনছে, পাথরটা সামনে পড়া গড়াইয়া নবীর কদম মুবারকে গিয়ে লেগে গেছে, পাথর আর নবীর গায়ে লাগে নাই। এখন পাথর মাইরা আবু লাহাব যখন গালি মারছে, নবীজি ওরা তো আরবি বুঝতো, ইয়া মোহাম্মদ তাব্বান লাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক, এই কথা বলে যখন গালি দিছে, নবীর মনে আনন্দ না কষ্ট? কথা কেন, আনন্দ না কষ্ট? সাহাবায়ে কেরাম নবীরে কানে কানে কই, ইয়া রাসূলুল্লাহ আবু লাহাব কি ধরে রাখা? তার না, আমরা এখন মাইনরিটি, ওরা মেজরিটি, আমরা এখন ওদের সাথে পারবো না, সময় আসবে ইনশাআল্লাহ। ঠিক কিনা কাও? সময় আসবে, অপেক্ষা করো। নবীজি চুপ মেরে বসে আছে, নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। আরে আজকে আমার আব্বা নাই বইলা আমার চাচা আমার পাথর মারলো, গালি মারলো, আমার আব্বা যদি থাকতো চাচাকে এই কাজটা পারতো। নবীজি চুপ করে উঠে গেছে, দূরে গিয়া সাহাবাদের সাথে নিয়ে খুব মন খারাপ। সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমরা কি কিছুই করব না? নবীজি মুচকি হেসে কয়, কে বলে কিছু করব না? আমাদের মামলা যেখানে দেওয়ার দিয়ে রেখে দিয়েছি। ওই কোথায় মামলা দিছেন? থানায় না, নিম্ন আদালতে না, জজ কোর্টে না, হাইকোর্টে না, সুপ্রিম কোর্টে না, আপিল বিভাগে না, আমি বিচার দিয়েছি যিনি হাকামুল হাকিমিন মহান রব্বুল আলামিনের দরবারে, যেখানে বিচার দিলে কোনোদিন ফেরত আসে না। ঠিক কিনা? নবীজি বিচার দিছে আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে বিচার দিলে পাওয়া যায় নাকি যায় না? আল্লাহর নবী কয়, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, এই মাঝলুমের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। ডাক্তার দিতে দেরি, কবুল হইতে দেরি নাই। 1000 বছর আগে তার যেমন প্রমাণ ছিল, আজও বাংলাদেশে তার প্রমাণ আছে নাকি না? 17 বছরে কত মায়ের বুক খালি হয়েছে। আমার ইসলামী আন্দোলনের কর্মীরা নির্ঘুম রাত কাটিয়েছে, এক জায়গায় মুসলমানেরা ঘুমাতে পারে নাই। মামলা হয়েছে, মানুষগুলো গুম হয়েছে, হামলা হয়েছে, নির্যাতন হয়েছে। মানুষগুলো রাতের আধারে তাহাজ্জুদ পড়ে মাওলার দরবারে চোখের পানি ছেড়ে দিয়েছে। লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, এই মানুষগুলোর মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। আল্লাহ তাদের দায় কবুল করে দেশ ত্যাগের মাধ্যমে তার প্রতিশোধ দিয়েছে। দেখা করতে গেছি আমিন তো আল্লাহর কাছে বিচার দিলে পাওয়া যায় নাকি যায় না? আমরা তো স্পষ্ট জানি নবীর এই পথ কুসুমাস্তীর্ণ ছিল না, পথ ছিল কণ্টকাকীর্ণ। 1000 বছর ধরে নয়, শুধু সে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মানুষ এই পথে চেয়েছে, রক্ত রঞ্জিত হয়েছে পথ।
তাদের পা হয়েছে কত বিক্ষত, তাদের মামলা হয়েছে, হামলা হয়েছে, জেল জুলুম নির্যাতন হয়েছে। আমরা বলেছি মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি হচ্ছে কিনা? এই সুযোগ যাওয়ার এই জন্য উনি দুজন গেছে, এই সুযোগ আর পায় না, না পায়, জিতছে জিতছে বাড়ুছে, গান হইলেতে বাড়ুছে, রাজ্যা করতে পারবো বাড়ুছি, তারপর যার খানা তো শিল্পী দাদা আমি কয় না রে, জোরে কয় না আমি। তাহলে নবীজি বিচার দিচ্ছেন কার দরবারে? খুব সূক্ষ্ম কথা, চিকন কথা। কোরআন বুঝতে হলে একেবারে না কান খোলা রেখে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনতে হবে মনোযোগের সাথে, ঠিক কিরকম? তখন মোহাম্মদ তাব্বাল বলে গালি দিছিল আবুল হাব, মনে আছে কথা? নবীজি বিচার দিছে কার কাছে? কথা বলে কার কাছে? এমন সময় নবী বসে বসে দুঃখ করতেছেন, সাহাবারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ দেখছেন আপনার চাচা কি কাজটা করলো, নবীজিকে টেনশন করো না, জায়গা মতো বিচার দিয়ে রাখছি। কিছুক্ষণ পরে নবী মুস্কি মুস্কি হাসতেছেন, সুবহানাল্লাহ বলবেন না? তিনি বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবারা কেউ সালাম শুনলো না, কিন্তু তিনি বলতেছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা আমি যদি এখন মাহফিলের মাঝে দিয়ে বলি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনার আশ্চর্য হবেন না? হুজুর কে সালাম দিল, হুজুরের মাঝে দিয়ে কি কইলো, এটা আপনার চিন্তা আছে? ভাই জনমান ও সালাম বাড়ায় দো জনমান এটা ঘুরে কি আছে বাড়ায়, তারপর ওয়াজ শুনতেছেন কেন ভাই? আমিন কন, জুড়ে কন। এখন নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবারা অবাক বিস্ময়ে তাকিয়ে রইলেন, ইয়া রাসূলুল্লাহ সালাম কে দিল? আল্লাহর নবী কয় আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে গেছে, আমারে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজুদিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জিবরাইল এসে কয় নবী গো আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার দিছিলেন? সুবহানাল্লাহ বলুন। আপনি কি আল্লাহর কাছে কোনো বিচার টিচার দিছিলেন নাকি? কয় জানাই রাখছিলাম। কয় কি জানাইছিলেন? আমার চাচা আবুল হাব আমারে পাথর মারছে, গালি দিছে, বলছে ইয়া মুহাম্মদ তাব্বালা, কয় বিচারের রায় আয়েশা করছে। সুবহানাল্লাহ। বিচার যে দিছিলেন বিচারের রায় তো চলে আসছে। কয় কি বিচারের রায় আসছে? আমরা সবাই জানি, সবাই পারি, চলেন সবাই করি। আল্লাহর নবী আল্লাহর ফেরেশতা জিবরাইল কয় ও নবী আমার রায় চলে আসছে। কয় কি রায়? সবাই পড়েন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। সুবহানাল্লাহ বলবেন না? বিচার দিতে দেরি নাই, আসতে দেরি নাই। ওই মক্কার সাহাবারা আরবি বুঝতো নাকি বুঝতো না? সবাই অর্থ বুঝে ফেলছে। আপনাদের জন্য আবার বুঝাইয়া বলি। আল্লাহ কয়, খুব খেয়াল, গভীর মনোযোগ। আল্লাহ কয় আল্লাহ কয় তাব্বাত, এই খেয়াল করো,
ওই আবু লাহাব বলছিল তাব্বালাক ইয়া মুহাম্মদ, আর আল্লাহ তাব্বাত ধ্বংস হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, হবে না গেছে, ধ্বংস হয়ে গেছে। ইয়াদা দুই হাত, আবি লাহাব আবু লাহাব ওয়াত্তাব, এমন ধ্বংস হয়েছে ট্রমা সেন্টারে নিতে পারবা, কবিরাজের বাইক নিতে পারবা, ছড়ি লাগাইয়া গলার লোকে বান্ধা দিব, এই আতার জোড়া লাগতো না। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা ভাঙার মতো ভাঙছে, মনে হয় যেমন চাক্কা, ট্রাকের চাক্কা হাতে উঠে দিয়ে গেছে। এই কারণে এখানে সিহন কথা আছে, সূক্ষ্ম কথা, গভীর মনোযোগ। আবু লাহাবের ঢিল মারছিল কি দুই হাতে না এক হাতে? তাহলে আল্লাহ যে কইল তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত, তো ঢিল মারছে তো এক হাতে, এই এক হাতে কামড়াবে ঘুরে ঘুরে ঘুরালাম, কামড়াবে টুকরো টুকরো ঘুরালাম, কিন্তু দুই হাত ধ্বংস হইতো কেন? মাইক আমার কাছে আছে দেখা, আমার যা মন চায় তা তুমি ডেকে আপনারা মান্য নিবেন। আল্লাহর ক্ষমতা আছে দেখা আল্লাহকে দুই হাত ধ্বংস, ঢিল মারছে এক হাতে দুই হাত ধ্বংস হইতো কে লেগে? এই অবিচার কি কারবা? আমরা মুফাসসিরিনে কারাম কাদায়ু, তুমি যে দুর্বুঝ তোমার হলে আল্লাহ চলে না, আল্লাহর বুঝ বড় গাঢ়। কারণ যদিও সে এক হাতে ঢিল মারছে, ফলাফাইনে যে ক্রিকেট খেলেনিও, ফলাফাইন ক্রিকেট খেলতে গিয়া একজনে ব্যাট ধরে আরেকজনে বল করে, এই বল করতে গিয়া একটা হাত কি গামছা দিয়া বাইন্দা নয়, কথা বলে গামছা দিয়ে হাত বাইন্দা নয়, কি করে এমনি এক হাতে বল নয়, আর এমনি 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 আগে আগে দিয়ে সেটা এরপরে এই হাতে হেলিও কয়, এই হাতে ঢিল মারে, ঠিক কিনা? তাহলে দুই হাতের অবদান আছে নাকি নাই? ক্রিকেটার যখন বল করে তার দুই হাতের অবদান থাকে, এক হাতে ঢিল মারে আর এক হাতে হেলিও কয়, মাজদুরুন্নার যেই ভাগ দুলা রাখুন্নার সেই ভাগ, ঠিক কিনা? কয় তাহলে ঢিল মারুন্নার সেই ভাগ, হেলিও কন্যার এই ভাগ। এই জন্য আল্লাহ কইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত, দুই হাতের অবদান আছে, কোনো হাতকে ছাড়া হবে না, ঠিক কিনা? শুধু যে সরকারের দুষ্টা না, তার সাথে যারা সহযোগী ছিল, ঠিক কিনা? শুধু সরকারকে ধরা হবে না, সরকারের হুকুম মানলে যারা হেলিও কইছে তাদেরও সারাসারি নাই, ঠিক কিনা? ধ্বংস হয়ে গেছে কয় হাত? কথা বলা কয় হাত? অবিচার হয়েছে না বিচার ঠিক আছে? অন্যায় বিচার হয়েছে না ন্যায় বিচার হয়েছে? মাজদুরুন্নার যেই ভাগ দুলা রাহুন্নারও সেই ভাগ, ভাগ সমান সমান। সুতরাং আল্লাহ বিচার করে না, এরও কথা আছে। আল্লাহ কথা কয় কম, বুঝায় বেশি। আল্লাহ আমাদের মতো এত কথা কয় না, আল্লাহ সংক্ষিপ্ত কথা কইয়া বেশি বুঝাই দিছে। যদিও আল্লাহ বলছে তাব্বাত ইয়াদা, ধ্বংস হয়ে গেছে দুই হাত, মুফাসসিরিনে কালাম কয় এখানে এই দুইয়ের ভিতর আছে 6 হাত। কয় হাত? কথা কয় না দেখি, কয় হাত? 6 হাত। আমি একটা একটা করে হাতের নাম বলবো, আপনারা 1 2 বইনা যাবেন। হ্যাঁ, আপনি দেখি 6টা হয় কিনা। ডান হাত, কথা কয় না, জোরে কয় না, আরে আওয়াজ দেবো কেন? সভাপতিও তো কয় না, বাতিল তো নাই, সভাপতি না পেলে বেশিক্ষণ করে সবাই দার্শনিক থেকে সেই বিষয়। ডাইন হাত, ডাইন হাত, বাম হাত, দুনিয়া আখিরাত, ছেলে মেয়ে বউ সম্পদ। আয়না হইল আল্লাহ কইছে ইয়াদা, দুই হাত, ভিতরে রয়েছে 6 হাত। আবার বলি, ডান হাত, বাম হাত, দুনিয়া আখিরাত, ছেলে মেয়ে বউ সম্পদ। আল্লাহ আবু লাহাব রে কোন জায়গায় ঢিল মারছো টের পাও নাই, কার গায়ে আঘাত করছো টের পাও নাই। যেই নবীরে বানাইয়া বলে দিলাম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন,
যেই নবীকে বানাইলাম রহমত, আর এই নবীর গায়ে তুমি ঢিল মারছো, মানুষ কিনো নাই, তুমি বড় ডেঞ্জারাস কারবার করে বইছ। বাইরে ভাই, আমার নবীর তুমি চিনো নাই। আল্লাহ কয় فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله তাহলে আমার নবীর মনটা গরম না নরম? আমার নবী গজব না রহমত? আমার নবী বড় রহমত, শুধু মানুষের জন্য নয়, সবার জন্য আমার নবী রহমত। এই নবীরে ঢিল মারছে, আল্লাহ কয় তার ফায়াত নাই। আবুল আহাব বৈশা বৈশা মিটিং করতে আছে, ঢিলটা যে মারলাম কেমন হয়েছে? কর্মীরা কয় সাংঘাতিক ঢিল মারছিলেন, শহীদ সুজা গেছে, কিন্তু ফ্রিগিয়া পড়ছে না, দুধ মুধ খাইয়ে। শৈল শুন নাই, আপনি যে ঢিল মারলেন ওনার গায়ে গিয়া তো ফল করে, এটা গেছিল সুজা, কিন্তু গায়ে গিয়া করে না, দুধ টুধ খাইয়ে ভাবি রেখে দুধ মুধ খাওয়াইতো। আমরা কিন্তু শহীদ করে দুর্বল হয়ে গেছে, ঢিল মেয়েটা নিতে পারেন না, এইরকম মজা মারতে আছে। এর ভিতর দিয়ে নবীর কাছে যখন আয়াত নাযিল হয়েছে, সাহাবারা বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এটা কি গোপন রাখবো না প্রকাশ করে দেবো? আল্লাহর কথা বলে দিছে, ভিতরে খেলা কি যারা যেখানে পাও বলে দাও। এক সাহাবা দৌড়ে এসে দেখে আবুল আহাব তার কর্মীরা রেলুলা মজা মারতে আছে। আইয়া সাহেব আহাব পয়সা ঘটনা শুনছেন? কয় কি? আল্লাহ তো কোরআনে আয়াত নাযিল করছে, আপনি যে আপনার নবীর ঢিল মারছিলেন, গালি দিছিলেন, এটা জবাব আছে তো? কয় কি জবাব আছে? তাব্বাত ইয়াদা আবি লাহাবেও ওয়া তাব। আবুল আহাব আরবি বুঝে নাকি বুঝে না? আবুল আহাবের তো শুনলে উঠে দিছে তো, কর্মীরা পিছন থেকে আল্লাহ কে ধরছে, আপনি আপনার ব্যথা না, আপনি দৌড়তে লাইলে আপনার আসল লাগে না, আপনি এটা কি কারণ করছেন? আপনি যদি ভিতর থেকে আপনার বর্ডার ক্রস করা ছাড়া অবশ্যই আপনি যদি হেলিকপ্টারতে উঠে দিয়ে যাই কে আমাকে যদি নিচে দিয়ে যাও না ঘুমাই নাই তো, হেলিকপ্টারটা সবার লাগে না, ঠিক কিনা কাও? আপনি যদি দৌড় দেন তাহলে আমরা সাধারণ কর্মীর উপায় কি? আবুল আহাবে কি কিছু শুনবেন? আবুল আহাব তো আরে বাড়া, আমি কি দৌড় দেওয়া দিব নাকি তোরা দৌড় দিবি? আয়াত নাযিল হয়েছে আমার ব্যাপারে, ফলাফল এটাছে আমার বড় বড়, তোরা দৌড় দিবি যুক্তি। আমি এলাকার ভিতরে শিখিছে কি আছে, গরম ভাত খেতে পারছি, গরম ভাত খেতে পারছি না, এটা দিছি আপনি আমি দৌড় দিলাম দিকে, আমার দৌড়ার উপায় কি? আয়াত নাযিল হয়েছে, আয়াত নাযিল হয়েছে আমার ব্যাপারে, আমি এলাকার হইতেছি কি কারবার যাইতে আছে। আবার কাফেরেরা কয় লাহাব ভাইসা আপনি কি মোহাম্মদের আল্লাহরে মানেন? কয় না। তো মোহাম্মদের আল্লাহ কি কইল না কইল এগুলো নিয়ে আপনার চিন্তার দরকার কি? আবুল আহাব চিল্লা দেখে ভাই রে, মোহাম্মদের আল্লাহরে তো মানি না, কিন্তু খেয়াল করে দেখছি মোহাম্মদের আল্লাহ যা কয় তাই হয়। হয় নাকি হয় না? এখন মোহাম্মদের আল্লাহ কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবুল আহাবের বিশ্বাস হইছে আমার খবর আছে, ঠিক কিরকম? আবুল আহাবে মনে মনে চিন্তা করতেছে আল্লাহ যে কোনো ছয়টা জিনিস নাই, কোন জিনিসটা দিয়েছে ধরে আল্লাহ ভালো জানে। আল্লাহ কয় ধরাম তোর বউরে দিয়া। কারে দিয়া? আবুল আহাবের বউ ছিল সাংঘাতিক খারাপ। এরকম খারাপ মহিলা বাংলাদেশে আছে নাকি নাই? তো আছে, আবার জিগা আছে, আপনাদের এলাকায় বোধহয় নাই, আরে নাই, থাকলে তখন কয়েকজন দাঁড়াই গেল। আমি দাউদ কান্দি যখন মাহফিল গিয়ে কইছি ও অনেক মহিলা আছে খারাপ, এক বুড়া বেড়া দাঁড়ায় হুজুর আমরা বড় হয়ে আসছি, করতে দিচ্ছেন কি বসে জানে হুজুরের ভিতরে কালাপ কি, তাই আমার আগ্রহ মানে নিছে তাই, আর ভিতরে কালাপ কি কইয়া দিয়ে বলে তোমার বাসাল কয় বছর নাউজুবিল্লাহ বলবেন না? এরকম অসভ্য মহিলা আছে নাকি নাই? আবুল আহাবের বউ ছিল অসভ্য,
এটা কি নগণ্য না জঘন্য? জঘন্য শিল্প। আবুল আহাবের বউরা নবীর আসল চাষি রাস্তার ভিতরে কাটা পিঠা রাখতো। নবী যখন তাহাজ্জুদের সময় উঠতো আর রাস্তার ভিতরে যখন যাইতো, কাঁটাটা যখন পায়ের ভিতরে ঢুকতো, নবী যখন উফ বলে কাঁদতো, তখন আবুল আহাবের স্ত্রী খিলখিল করে হাইসা জানালা বন্ধ করতো। নাউজুবিল্লাহ বলবেন না? আঘাত সইতে পারেন না, মায়ের কথা মনে পড়ে যায়। আরে শাশি তো মায়ের মতো, আমার শাশি আমার কাটা দিশায় আবার খিলখিল করে হাসে। আল্লাহর খেলা বড় কঠিন খেলা। আবুল আহাবের বউ আরবি বুঝলো। আবুল আহাবের বউয়ের কাছে কে জানি গিয়া কইছে, ও তোমার স্বামীর নামে মুহাম্মদের আল্লাহ আয়াত নাযিল করছে। কয় কি কইছে? কয় কইছে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবুল আহাবের বউ আরবি বুঝলো। দাওরা হাতে লইয়া কাপড়টা কাঁচা দিয়া আবুল আহাবের বউ বাড়ি গেছে। মোহাম্মদ রাজকে পাইলে দুই টুকরা। আল্লাহ নবী মতে মতে হাতে আবুল আহাবের বউ তালাশ করতে আছে নবীরে। ঘুরতে ঘুরতে আবুল আহাবের বউ ওই স্ত্রীর দাও নিয়া গাইতেছে। আল্লাহর নবী আর আবু বকর একসাথে হাঁটতেছে। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, নবী গো, ও নবী, আবুল আহাবের বউ আসতে আছে, হাতের ভিতরে দাও। আল্লাহর নবী মুস্কি হাসি দিয়া কয়, ও আবু বকর, চিন্তার দরকার নাই, আবুল আহাবের স্ত্রী আমারে দেখবে না। ঠিক ঠিক সামনে আইসা আবু বকর, আরে ভাই আবু বকর কথা বললেন না পিছনে। ঠিক ঠিক আবুল আহাবের বউ আবু বকরের সামনে এসে কয়, তোমার লগেরটা কো? নবীজি পাশে দাঁড়াই দিচ্ছে। আইসা জিগা তোমার লগের মোহাম্মদ কো? আবু বকর মুস্কি মুস্কি হাসে, মনে মনে কয়, দেখে না দেখে না দেখে না, কারবার বইটা গেছে। আবুল আহাবের বউ সন্ধ্যা পর্যন্ত তালাশ করছে, আমার নবীরে পায় নাই। রাত পৌঁছানো বাড়ছে। হাতে দাও নিয়ে একটা রশি নিয়া উনি চইলা গেছে জঙ্গলের ভিতরে। আজকে বড় বড় কাটাই না রাস্তায় বিছাবো, তোমার খোদারে তো পাবো না, তোমারে তো পাবো। তোমারে যখন পাই তখনই ধরবো। জঙ্গলের ভিতরে গিয়া বড় বড় কাটা কাইটা আনছে। আইনা সবগুলা কাটা কাইটা রশি দিয়া গিট্টু মারছে। গিট্টুর নাম হইল হরকা গিট্টু। এটা আপনারা ছিলেন? হরকা গিট্টু কারে কইছিলেন? ছিলেন না? আমাদের সভাপতি মরহুম মরহুম কেনে বুঝতাম না কিছু। হরকা গিট্টু ছিলেন? কইলাম একটা দিয়া সেটা নড়লেই আপনাদের এই জায়গায় হ্যাঁ এটা আর কি চিনছেন না? আপনারা হরকা গিট্টু চিনছেন? আপনাদের এলাকায় ওয়াজ করতে সুবিধা। আমি কক্সবাজার মাহফিলে গিয়া আমি যখন জিজ্ঞেস কইছি যে আবুল আহাবের বউয়ে হরকা গিট্টু দিছে, হ্যাঁ তারা আমার দিকে চাইয়া দিচ্ছে। আমি তো হরকা হরকা কি আর তারা মেসাইয়া রয়েছে, কিচ্ছু বুঝেন। আমি তারে বুঝছেন না, রশিটাকে লইয়া একটা দিয়া এখন উল্টাইয়া যে ফ্যাট পড়া টান দিলে যে খুললা যে না। অনেকক্ষণ চেষ্টা করলাম, বুঝে না। আমার নদী দিয়া ফাজল মাদ্রাসার এক প্রিন্সিপাল সভাপতি এইবারে বইয়া রয়েছে। তো ওনারে বললাম যে হুজুর আপনি গিফটটা একটু তারারে বুঝাইয়া পান। এখন আমার দিকে হাসি দেখা, আমি বুঝতে না তারারে বুঝতে, আমি তো বুঝি নাই কি বুঝলাম। তো পরে চিন্তা করছি কক্সবাজার মাহফিলে যাওয়ার সময় দড়ি লইয়া যাবো, হট খাকারে কই সিলাই দিয়া যাবো। আমার কষ্ট হইতে আছে, মাইক ছেড়ে দেওয়া দরকার। এখন আবুল আহাবের বউ গাছের কাটা কাইটা যখন হরকা গিট্টু দিছে, এখন উঠাইতে পারে না, ওজন বেশি হয়ে গেছে। জঙ্গলের ভিতরে তো আর মানুষ নাই, এখন এটা উঠাবে কেমনে? আমরা যদি দেখতাম কোনো মানুষ নাই, বোঝাটা একটু ভারী হয়ে গেছে, আমরা হইলে কি করতাম? কি করতাম? একটু কমাই নিতাম। যেহেতু ধর তুলতে পারতেছি না, তখন জোরে জোরে তো কিছু নাই, আমরা হলো কমাই নিতাম। পরে একসাথে প্রয়োজন অন্যগুলা নিব। হ্যাঁ তো কমাইতো না, হ্যাঁ তো ইয়া বেশি তো কি বেশি কম দিত না, ইয়া বেশি। খালি ইয়াটা ধরে না, হ্যাঁ ইয়া কি বেশি কম, হ্যাঁ ইয়া বেশি তো, হ্যাঁ হ্যাঁ কমাইতো না তো। হ্যাঁ যখন কমায় না, আল্লাহর কাছে লাইন করতে আসে। শয়তান আবুল আহাবের বউয়ের বুদ্ধি দিছে। আমরা শিকল কথাতে আইসা বসছি, মূল আওয়াজে আইসা বসছি।
এখন বোঝা তো উঠাইতে পারে না, এখন এই বোঝা উঠাবে কেমনে? শয়তানায় বুদ্ধি দিছে। খুব খেয়াল করো, একটা পাহাড়ের উপরে ধাক্কাইয়া যদি তুলতে পারো তাইলে মাথা নিচু করে বোঝাটারে বৈরান দিয়া মাথার উপর আনলে নিয়ে যেতে পারবা। যেই বুদ্ধি সেই কাজ। পাহাড়ি ওই জঙ্গলটা পাহাড়ের পাথরের। এই মহিলা আবুল আহাবের স্ত্রী মহিলা ধাক্কাইয়া বোঝাটারে একটা পাথরের উপরে নিয়ে তুলছে। এই খেয়াল করেন, আপনারা সবাই কি দেখতে পাচ্ছেন এখানে? কয়টা পুতল? আমি মনে করছি কেউ আবার তিনটা মনে করেন। কয়টা? এখন আবুল আহাবের বউয়ের মাথায় বুদ্ধি দিছে যে একটা পাহাড়ের উপরে বোঝাটা উঠাই না। মনে করেন এই পাহাড়ে, বুঝতে পারছেন? সামনের পুতলটা একটা পাহাড়, এটার উপরে নিয়ে বোঝা উঠাইছে। এই মাঝের ফাঁকে আবুল আহাবের বউ দাঁড়াইছে, পিছনে আরেকটা পাথর। সামনের পাথরে বোঝা, মাঝে ফাঁকা, পেছনে আরেকটা পাথর। জায়গাটা কি চিনছেন? সবাই চিনছেন জায়গা? সামনে কি, পিছনে কি, মাঝে কি? এই ফাঁকা জায়গার ভিতরে দাঁড়াইছে আবুল আহাবের স্ত্রী। সামনের পাথরের বোঝা মাথা নোয়াইয়া যখন সামনের পাথরটা গলানি দিছে যে মাথায় পাথর উঠলে বোঝাটা উঠলে আস্তে করে দাঁড়াইয়া বাড়িতে চলে আসবো। এখন গড়ানি যখন দিছে, ফেরেস্তাইকে একটু আঙ্গুল দিয়ে ঘুরতে দিছে নাকি কি জানি, গড়ানিটা পড়ে গেছে জুড়ে। জুড়ে পড়ার কারণে এখন হরখা গিট্টু দিলে এরকম একটা গুণ রশির ভিতরে থাকে নাকি থাকে না? এখন যখন জুড়ে পড়ে দিছে, বোঝা পড়ে গেছে এই পেছনের পাথরের পিছন দিয়া। এখন মহিলা এমনি তো অবশ্যই তো যখন বোঝা পড়ে পিছনের দিকে গেছে, এই মহিলা বাঁকা হয়ে গেছে। সামনের পাথরে পা আটকাই গেছে, পেছনের পাথরে কোমর আটকাই গেছে, আর মহিলার গলার ভিতরে গিয়া হরখার গুন্ডা আটকাইছে। খেলাকা খেলাকা রশির যে গুন্ডা এদিকে আটকাইছে মহিলার গলা। সামনের পাথরের জন্য পা উঠে না, পেছনের পাথরের জন্য কমর নিচে নামে না। এখন গলার ভিতরে লেগে গেছে ফাঁসি, আর কাটাগুলা সবগুলো ঝুলে গেছে। এখন পড়ে গেছে গলায় ফাঁসি। দুই তিনটা আওয়াজ কইরা তাই না, তাই খেলাকা খেলাকা। এখানে কি নবীজির কোন সাহাবা গেছিল? নবীজি গেছিল? খেলাকা। আল্লাহর কি কঠিন খেলা দেখেন। ওনার নিজের হাতের কাটা, এই গাছের কাটা দিয়া, ওনার রশির বাদ দিয়া, রশির হরখার গুল দিয়া, পাথরের ভিতরে পার কবর আটকাইয়া আবুল আহাবের স্ত্রীর গলায় ফাঁসি লাইয়া, তাই যখন মারা গেছে, সন্ধ্যা হয়ে গেছে, আবুল আহাবের স্ত্রী ঘরে আসবে। আবুল আহাব ঘরে গিয়ে দেখে আবুল আহাবের স্ত্রী দেখে। কতক্ষণ ডাকি চাই, কই গেলা, কোনো খবর নাই। এর ভিতর দিয়া খুঁজা টেকো যখন পায় না, রাস্তায় গিয়ে তো ভাই তোমার ভাবিরে দেখছো নি? না ভাই সাহ, ভাবিরে তো সারাদিন দেখছি ডাউলিয়া ঘুরে, শরীরটা একটু রাগ বেশি, এখন জানি কই গেছে। একজনে কই দেখছি পাহাড়ের দিকে গেছে, বাতি টাতি লইয়া, লাঠি সোটা লইয়া পাহাড়ের ভিতরে গিয়া কয়েকজন ভূমিকা দেখে আবুল আহাবের স্ত্রী পা আটকাই গেছে পাথরে, কবর আটকাই গেছে পাথরে, গলার ভিতরে ফাঁসি লেগে গেছে। দৌড়ে আইসা বলতেছে ভাষা ভাবিরে পাওয়া গেছে। ভাবিরে কই পাওয়া গেছে? কই জঙ্গলের ভিতরে। কই কি অবস্থা? কই গলার ভিতরে ফাঁসি লেগা ভাবির জিব্বা বাড়ি দিছে, ভাবি মারা গেছে। আবুল আহাবে সিল্লাম দিয়া কয় এই রশি মশি কিচ্ছু না রে, কাটা টাটা কিচ্ছু না, তাব্বাত ইয়াদা, তাব্বাত খেলাকা। খেলা তো কয়টা জিনিস না থাকতো না, কথা কোনো কয় না। একটা লইয়া টান দিছে পরে তো আবুল আহাব সারা বেলা লাগিয়ে গেছে। আল্লাহর খেলা কঠিন খেলা ভাই, কি মজার খেলা। আল্লাহ কোন মুসলমানের সাহায্য নেন নাই। ওই সময় যদি কোন মুসলমান আবুল আহাবের গায়ে আঘাত করত, তার বউয়ের গায়ে আঘাত করত, তাইলে বাঁচার উপায় ছিল না। আবুল আহাবের এমন ক্ষমতা ছিল, ওরা ছিল মেজরিটি, মুসলমান ছিল মাইনরিটি। আল্লাহ কয় খেলা খেলবো আমি, তোমাদের কিচ্ছু লাগবে না।
যারা খেলা হবে বইলা সারাটা বছর মানুষকে ডাকছে। আল্লাহ কয় তোমাদের সাথে কোনো মানুষের খেলা হবে না, খেলা হবে স্বয়ং আমি আল্লাহর। ঠিক কিনা? খেলা হবে কার? আল্লাহর সাথে খেলার মতো খেলোয়াড় এই পৃথিবীতে আছে? আমি বলি বাড়া, সলিমুদ্দি আর কলিমুদ্দি আল্লাহর সাথে খেলতে চাও? নমরুদের মতো মানুষটা দুনিয়া থেকে বিদায় হইল জোতার পিঠা খাইয়া। ফেরাউনের মতো নানায় বিদায় হইল পানির নিচে ডুইবা। সাদ্দাতের মতো নানায় দুনিয়া থেকে বিদায় হইল ওই দুই পা দুই দিকে দিয়া। সাতকারুনের মতো লোকটা বিদায় হইল মাটির নিচে ডুইবা। আর আজকে তুমি নব্য জাহেলিয়াত 2024 সালে এখন 20 শতাব্দীর সূচনা লগ্নে যারা আমার আল্লাহর সাথে খেলতে চাও, যারা আলেম ওলামার সাথে খেলতে চাও, বিনা অপরাধে ট্রাইব্যুনাল বানাইয়া মিথ্যা সাক্ষী বানাইয়া যারা আমার নিরাপদ মানুষগুলোকে হত্যা করেছ, তাদের সাথে খেলার জন্য আমার আল্লাহ যথেষ্ট। ঠিক কিনা? সবাই বলেন আমিন, জোরে বলেন আমিন। তাইলে আল্লাহ, এই আল্লাহ আছে নাকি নাই? কথা কয় না, আছে নাকি নাই? তার জিজ্ঞান না আসেনি? এই ওয়াজ বুঝে উঠলে পড়ছে রে। আমিন বলো, জোরে বলো। সুতরাং মনে রাখবা, মনে রাখবা, দুনিয়ার ভিতরে খেলতামাশা করা যায়, আমার মাওলার সাথে খেলার মতো খেলোয়াড় পৃথিবীতে নাই। ঠিক কিনা বলো? যারা ঘোষণা দিয়েছিল আনা রাব্বুকুমুল আ'লা, ওই মানুষগুলো যখন বিদায় হয়ে গেছে, তুমি আর আমি এই দুনিয়াতে খেলার চিন্তাও করবা না। মনে রাখবা, মনে রাখবা, দুনিয়ার সব খেলার পরে যার খেলা, তিনি আহকামুল হাকিমিন, তিনি আমার আল্লাহ। ঠিক কিনা বলেন? আল্লাহ আছেন নাকি নাই? আমরা দেখেছি এই বাংলাদেশে 92% জন লোক মুসলমানের দেশে। আমরা খেয়াল করে দেখেছি এই মুসলমানের দেশে একদল মানুষ বুদ্ধিজীবী নামের কলঙ্ক, ওরা বিভিন্ন টকশুর নামে সময় সময় ইসলামের বিরোধিতা করে। ঠিক কিনা বলো? আমি বলেছি যে এই দেশে 92% জন লোক মুসলমান, যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ মাদ্রাসার দেশ, যেই দেশ আলেম ওলামার দেশ, এই দেশে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ওই যখন ঢাকা রাজধানীতে ইসলামের বিরোধিতা করো, আমি বলি রাজধানীতে ইসলামের বিরোধিতা করো শহর, পারলে লক্ষ্মীপুরের জমিনে এসে বলো, পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। বন্ধুগণ, স্বাধীনতা অর্জন করা সহজ, কিন্তু স্বাধীনতা টিকিয়ে রাখা বড় কঠিন। 5ই আগস্ট বাংলাদেশ যখন নতুন করে আমার স্বাধীনতা পেয়েছে, চতুর্দিক থেকে এই স্বাধীনতা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। ঠিক এরা বলো, স্বাধীনতা অর্জন করতে গিয়ে যেমন করে আমার যুবকেরা বুক পেতে দিয়েছে পুলিশের বুলেটের সামনে, এই স্বাধীনতা রক্ষা করতে গিয়ে আবার যদি বুক চিতিয়ে দিতে হয়, তাইলে আমরা প্রয়োজনে জীবন দেব, বাংলার স্বাধীনতা ধূলিসাৎ হতে দেব না।
উঠে পড়েছেন, বসে পড়ুন, এখনই আমরা শেষ করে দেব। 33 বছর মুশতাক ফয়েজ ওয়াজ করে। ওয়াজের জীবনে আমার একটা অভিজ্ঞতা হয়েছে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে এই লক্ষ্মীপুরে দীঘলি ইউনিয়নে মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে। এই কবুল হওয়া মাহফিলটাতে আমরা একটা লুকো দোয়া না করে যাবো না ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? তারা ওই যে হাঁটতেছে বসাই দেন। এত বড় মাহফিল আপনি পাবেন, এত বড় মাহফিল আপনি আব্বা আম্মার জন্য দোয়া করতে মন চায় না, আপনি ইচ্ছে করলে এত বড় একটা মাহফিল সাজাইতে পারবেন? আমার 1 বছর পরে বাঁচলে যদি মাহফিল হয়, নাইলে তো শেষ, আপনি মরে যাবেন, মাহফিলের জায়গায় মাহফিল থাকবে। সবাই মিলে মায়ের জন্য, বাবার জন্য আমরা সবাই মিলে দোয়া করতে চাই। আমি এতক্ষণ জোর করি নাই কাউকে বসার জন্য, এখন যেহেতু আখেরি মোনাজাত হয়ে যাবে, আমরা সবাই একটু বসে পড়বো ইনশাআল্লাহ। সবাই মিলে তওবা করবো। সবাই নামাজের মতো করে বসেন, যারা মাঠে বসে আছেন সবাই নামাজের মতো করে বসেন। আমরা সবাই মিলে তওবা করি, আল্লাহ যেন কবুল করেন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ